Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update. Share bazar news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি জেনিসেল এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 11.79 বৃদ্ধি পেয়ে 5340.19 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 440.63 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। ডিএসসি এক্সচেঞ্জ ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্সচেঞ্জ ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড কাছাকাছি গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-এর উপরে আছে। ডিএসসি 30 সূচক 5.01 হাসবে 1904.63 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 2.27 হাসবে 1177.74 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বেক্স ফার্মা, জেনিক্সিল, এডিয়ান টেলিকম, নাপনা ফার্মা, উত্তরা ব্যাংক, মালিকি স্পিনিং, আফতাব অটো, ওরিয়ন ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট, ব্র্যাক ব্যাংক। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে আছে প্রথমেই স্কোয়ার ফার্মা। ইন্ডেক্সকে আজ 5.81 মাইনাস করছে। এরপরে আছে রেনেটা, গ্রামীণ ফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, আল আরব ব্যাংক, অলিম্পিক, লিন্ডিবিডি, খান ব্রাদার্স পিপি, ওভেন বাকি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোনুর কেমিক্যাল, লাফার্জ হোলসিম বাংলাদেশ। আজকে মার্কেটে 213টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 124টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়। 56টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথম আছে ব্রিটিশ হ্যাসারি, এরপরে পর্যায়ক্রমে আছে সালফো কেমিক্যাল, আলিভ ইন্ডাস্ট্রিজ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মালিকি স্পিনিং, স্কোয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, আইসিবি সোনালি, ফেকটিল, জেমিনি সি। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর 0.08% ইন্ডেক্সকে মাইনাস করছে। জুট সেক্টর 0.49% প্লাস করছে। সিমেন্ট সেক্টর 0.11% মাইনাস করছে। মিসেলিয়াস সেক্টর 1.1% মাইনাস করছে। সিরামিক সেক্টর 1.18% প্লাস করছে। মিউচুয়াল ফান্ড সেক্টর 0.59% মাইনাস করছে। কর্পোরেট বন্ড 1.8% মাইনাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 0.44% প্লাস করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর 0.46% প্লাস করছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.55% মাইনাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 0.69% মাইনাস করছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট 1.14% প্লাস করছে। ফুড অ্যান্ড এলার্জি সেক্টর 0.61% মাইনাস করছে। ট্যানারি ইন্ডাস্ট্রিজ 1.15%, 1.16% মাইনাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.36% মাইনাস করছে। টেলিকমিউনিকেশন সেক্টর 0.8% মাইনাস করছে। ইন্স্যুরেন্স সেক্টর 1.56% প্লাস করছে। টেক্সটাইল সেক্টর 0.69% প্লাস করছে। নাও ফ্যান্টাস্টিক কারেন্সি মার্কেট। টুডে ইজ 2nd জুলাই 2024। এক ইউএস ডলার সমান 118 টাকায় বাই এবং 118 টাকায় সেলই ছিল মার্কেটে। নাও ফ্যান্টাস্টিক ডলার ট্রানজ্যাকশন রেট। আজকে মার্কেটে প্রকৃতির লাইফের 5,04,413টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আইপিআইসি ব্যাংক 4,50,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। মেঘনা ইন্স্যুরেন্স 4,55,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ডেল্টা ব্র্যাক হাউজিং 1,07,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। যমুনা ব্যাংকের 2 লাখ শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। মালিকি স্পিনিং 1,36,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। এমএল ডাইংয়ের 1 লাখ শেয়ার, এডিয়ান টেলিকমের 1,02,500 শেয়ার, বেক্স ফার্মার 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। নাও ফ্যান্টাস্টিক
শেয়ার মার্কেট নিউজ। টেকনোড্রাক্সের আইপিও শেয়ার বরাদ্দ। শেয়ার বাজারে বুক বিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্ত প্রক্রিয়ায় থাকা ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান টেকনোড্রাক্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব আইপিওর আবেদনের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার 2রা জুলাই আইপিও শেয়ারের বরাদ্দ দেওয়া হয়। কোম্পানিটির আইপিওতে নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি আবেদন জমা পড়ায় আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেওয়া হয়। দেশে বসবাস করে যেসব বিনিয়োগকারী কোম্পানি আইপিও শেয়ারের জন্য 10,000 টাকা বিনিয়োগ করছেন তারা পেয়েছেন 11টি করে শেয়ার এবং 10 লাখ টাকার বিপ আবেদন করছেন তারা পেয়েছেন 1,166টি করে শেয়ার। প্রবাসী বাংলাদেশি আবেদনকারী প্রতি 10,000 টাকার বিপরীতে পেয়েছেন 20টি করে শেয়ার এবং 10 লাখ টাকার আবেদনকারীরা পেয়েছেন 2,016টি করে শেয়ার। মঙ্গলবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিস হ্যাচারিজ লিমিটেড। কোম্পানিটি আজ 19,17,67,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সালভো কেমিক্যালস লিমিটেড এবং লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। লেনদেনের তালিকায় থাকা শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, মালিক স্পিনিক্স, স্কোয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, আইসিবি, এএমসিএল, সোনালী ব্যাংক লিমিটেড, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফারিস নিটিং, জেমিনি সিফট পিএলসি। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত জেনিক্স ইনফোসিস পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল খুবই সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজের সঙ্গে থাকুন। জেনিক্স ইনফোসিস পিএলসি এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো জেনিক্সিল। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর হচ্ছে 50 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে জেনিক্স ইনফোসিস এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 45 টাকা 90 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে জেনিক্স ইনফোসিস এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 86 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি আইটি সেক্টরের একটা কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 120.45 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল রিজার্ভ রয়েছে 122.06 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 24 ডিসেম্বর 2023 ফর দি ইয়ারিং ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 12,04,50,21টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 6% ক্যাশ ডিভিডেন্ডের সঙ্গে 4% বোনাস ডিভিডেন্ড বা স্টক ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটি। By the earning ratio based on latest audited financial statement in the year 2nd July 2024, a P ratio হলো 15.24। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS হলো 2.71, 20 সালে 3.42, 21 সালে 3.22 এবং 22 সালে 3.36। 2023 সালে ইপিএস হয়েছে 3.32। অর্থাৎ জেনিক্সিল এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 16.7, 20 সালে 17.5, 21 সালে 18.22, 22 সালে 16.53 এবং 2023 সালে এনএভি পার শেয়ার জেনিক্সিল এই কোম্পানিটির হয়েছে 19.2। অর্থাৎ জেনিক্সিল ইনফোসিস এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 2023 সালে ভালো পরিমাণ বৃদ্ধি পেয়ে 19.2 হয়েছে এবং প্রফিট 2019 সালে ছিল 19.563 কোটি টাকা এবং 2023 সালে প্রফিট হয়েছে 38.407 কোটি টাকা। অর্থাৎ প্রফিট 19 সালের তুলনায় 23 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটি। ডিভিডেন্ড ইল্ড হলো এই কোম্পানিটির হলো 0.7। লিস্টিং হেয়ার এই কোম্পানিটি শেয়ার বাজারে 2019 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 30.38% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 22.54% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 47.08% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 45.07% শেয়ার, কিন্তু ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 24.84% শেয়ার। ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়েছে 30.05% শেয়ার। অর্থাৎ পাবলিকের শেয়ার কমেছে এবং ডাইরেক্টর শেয়ার কমেছে। এই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে। আবার দেখা যাচ্ছে 2023 সালে ফরেনের শেয়ার হোল্ডিং কিছুটা হয়েছে আবার
0.04% ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্ট আছে। জেনিসেল এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 141.05 কোটি টাকা এবং লং টার্ম লোন 50.746 কোটি টাকা। জেনিসেল এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 12.5 কোটি। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 3.62 কোটি শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 2.99 কোটি শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 5.43 কোটি শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.33% পাবলিকের শেয়ার বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা ইনস্টিটিউশন কমে গেছে এবং পাবলিকের বৃদ্ধি পেয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত জেনিক্স ইনফোসিস লিমিটেড এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে যে লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 উপরে আছে। বর্তমানে জেনিক্স ইনফোসিস লিমিটেড এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রাইস এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অডিও পালি এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিবেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অডিও পালি এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।